কার্তিক কর্মকার, আচ্ছা ওই যে ইউটিউবার কার্তিক কর্মকার আছে, তার সাথে আছে হেমসিং মাহাতো, মানে 5ই 10টি। আচ্ছা আর 6 তারিখে আছে ওই হেঁয়ালির জাদুকর বাসুদেব মাহাতো, ওনার এই অর্কেস্ট্রার টিম এবং বাসুদেব সাথে আছে। আর 7 তারিখে আছে খুকুমণি, আচ্ছা একদম হ্যাঁ ঝাড়গ্রামে একদম জনপ্রিয় ঝুমুর শিল্পী খুকুমণি মাহাতো আসছে আমাদের এখানে। সকালবেলা তো কালার এটা কিন্তু মোটামুটি 30-35টা প্রাইজ আছে। তাতে করে ওই প্রথমটা আমার একটু মনে আছে, ওটা টেবিল ফ্যান মোটা মনে হচ্ছে। আচ্ছা প্রথম প্রাইজ, হ্যাঁ প্রথম প্রাইজটা। তাহলে যাই হোক কাপটা আপনাদের এখানে ভালো একটু হ্যাঁ কাপ না কাপটা জমজমাট হয় এবং বাইরের থেকে অনেক লোকে এসে অংশগ্রহণ করে। মানে তা মানে সেদিন হয়তো গোটা কুলিটাই হয়তো আমাদের আমরা বিভিন্ন রকম মানে কলা কুশলী। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গর্বরফুলের চ্যানেল, সঙ্গে আমি অশোক। তো এর পূর্বে হয়তো আপনারা আপডেট পেয়েছিলেন এই কাশিডি এটা মেলা কমিটি একটা কাড়া লড়াই করছেন, সেই কাড়া লড়াইয়ের হয়তো আপনারা আপডেট পেয়েছেন এই চ্যানেলে। তো যাই হোক আজকে এনাদের কাড়ার কিন্তু প্রত্যেকটি কাড়ার জোড়া আজকে কনফার্ম হবে। তো বর্তমানে আমি এখানেই উপস্থিত আছি এই মানবাজার থানার অন্তর্গত কাশিডি গ্রামে, এবং সঙ্গে রয়েছেন এখানকার যেটা মেলা কমিটি প্রত্যেক সদস্য। সঙ্গে আছে এই মেলা কমিটির একটা অন্যতম সক্রিয় সদস্য নেপালবাবু, ওনার কাছ থেকে কিন্তু সাক্ষাৎকারে আমি আলোচনা করছি পরের পর কোন কোন কাড়ার সঙ্গে কাড়াগুলো জোড়া হচ্ছে এবং কাড়া লড়াই বাদ দিয়ে আর কী কী প্রোগ্রাম আছে বিস্তারিত নিয়ে আমি আলোচনা করছি। নমস্কার। নমস্কার, একটু নামটা ঠিকানাটা বলুন। আমার নাম নেপাল মাহাতো, গ্রাম কাশিডি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো যাই হোক আপনাদের আপডেট তো আগেই বাইর হয়েছিল। হ্যাঁ আমাদের আপডেটটা আগেই বের হয়েছিল। হ্যাঁ, তো আমরা বলেইছিলি সেই সময় যে আমরা 10টি মাসের 3 তারিখ অবধি আমরা 3-4-এর মধ্যেই মানে আমরা আর কি কনফার্মটা বলে দেবো, যেহেতু আমাদের 7 তারিখে লড়াইটা ওঠে। তো 2-3 দিন আগে যা লোকের গাড়ি ফাড়ি করিবে তো তো সেই হিসাবে আমরা জোড়া কনফার্মটা আজকে আমরা বলে দিয়েছি। তাহলে আপনাদের লড়াইয়ের দিনটা হচ্ছে 7ই জ্যৈষ্ঠ। 7ই জ্যৈষ্ঠ। আচ্ছা, তো আসরে কাড়া কতগুলো আছে আরেকবার পুনরায় একটু বলুন। কাড়া আমাদের 3টে কাড়া আছে আসরে। একটু প্রাইজগুলো বলুন। 1 নম্বর কাড়ায় 15,000 টাকা, দ্বিতীয় কাড়ায় 10,000 আর 3 নম্বর কাড়ায় 7,000 টাকা প্রাইজ আছে। আচ্ছা, তাহলে আজকে প্রত্যেকটা কাড়ার জোড়া কনফার্ম হবে? হ্যাঁ আজকে 3টে কাড়ারই জোড়া কনফার্ম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো এরপর বলুন আপনাদের কাড়া লড়াই বাদ দিয়ে কী কী প্রোগ্রাম আছে? আমাদের কাড়া লড়াই বাদ দিয়ে প্রোগ্রাম আছে, যেহেতু 10টির 5 তারিখ থেকে আমাদের মেলা শুরু আছে। তো আমাদের 10টির 5 তারিখে আমাদের গাঁয়ের মেলা বটে, বুঝলে? তাহলে হ্যাঁ যেটা আছে শিবের গাজন। তো 5 তারিখে আমাদের ছৌনাথ আছে। কোন দল আছে? ওইটা কার্তিক কর্মকার, আচ্ছা ওই যে ইউটিউবার কার্তিক কর্মকার আছে, তার সাথে আছে হেমসিং মাহাতো, মানে 5ই 10টি। আর 6 তারিখে আছে ওই হেঁয়ালির জাদুকর বাসুদেব মাহাতো, ওনার এই অর্কেস্ট্রার টিম এবং বাসুদেব সাথে আছে। আর 7 তারিখে আছে খুকুমণি, একদম হ্যাঁ ঝাড়গ্রামে একদম জনপ্রিয় ঝুমুর শিল্পী খুকুমণি মাহাতো আসছে আমাদের এখানে। তো আমরা অতএব কাড়া লড়াই বাদ দিয়েও যারা বিভিন্ন রকম ছৌ ঝুমুর বা বাসুদেবকে যারা ভালোবাসে, তো ওই দিন গিরানে যেন তারা আসে এবং মেলাটা এসে যেমন আনন্দ উপভোগ করে যায়, এইটুকুই দর্শকদের কাছে অনুরোধ রাখছি। আচ্ছা, আর তারপরের দিন মানে 7 তারিখে তো আমাদের 5, 6, 7ই হচ্ছে মেলাটা, বুঝলে? 5 তারিখে ছৌনাথ, 6 তারিখে বাসুদেব, আর 7 তারিখে সকাল কাড়া লড়াই। হ্যাঁ সকাল, আর 7 তারিখে ওই সকালবেলা তো কাড়া লড়াইটা, আর 6 তারিখে মুরগা লড়াইটা, 6 তারিখ সকালবেলা, মানে যেটা ওই যেটা মানে আড়ি মেলাটা আর কি, যেটা প্রাইজ ধরা আছে। মানে 5 তারিখও এমনি তো মুরগা লড়াই হবে বিকালবেলা, যেমন গাজনের দিন আগে অন্যান্য বছর হয়ে আছে, সেহেতু পুরাতন মেলা ওঠে। এটা আমরা নতুন করে বছর মানে যেটা প্রাইজ ধরে যেটা মানে মুরগা লড়াইটা করা আছে সেটা 6 তারিখ করা আছে। তো হয়তো 5 তারিখেও যারা যাবো কি যাবো নাই, মুরগা নিয়ে আলে অবশ্য লড়াই হবে গে। আর আমাদের গায়ে এখনো পর্যন্ত তাহলে যদি 5 জোড়া মুরগা হয় তো 5 জোড়াই লাগে। প্রাইজ কীরকম আছে? মুরগা তো প্রাইজ আছে 1000 আছে, 500 আছে, আচ্ছা আচ্ছা, আর 200 আছে, 100 আছে, এরকম প্রাইজ আছে। এবং আমাদের আরেকটা খুবই আকর্ষণীয় জিনিস আছে, কাপে আমাদের ভালো রকম প্রাইজ আছে। তো কাপ যাই হোক আমার কাছে এখন আমার কাছে পাম্পলেটটা নাই, কিন্তু মোটামুটি 30-35টা প্রাইজ আছে। তাতে করে ওই প্রথমটা আমার একটু মনে আছে, ওটা টেবিল ফ্যান মোটা মনে হচ্ছে। আচ্ছা, প্রথম প্রাইজ। হ্যাঁ প্রথম প্রাইজটা। তাহলে যাই হোক কাপটা আপনাদের এখানে ভালো একটু হ্যাঁ কাপ না কাপটা জমজমাট হয় এবং বাইরের থেকে অনেক লোকে এসে অংশগ্রহণ করে। মানে তা মানে সেদিন হয়তো গোটা কুলিটাই হয়তো আমাদের আমরা বিভিন্ন রকম মানে কলা কুশলী দেখতে পাওয়া যায়। আচ্ছা, তাহলে প্রথম প্রাইজ একটা ফ্যান আছে, হ্যাঁ টেবিল ফ্যান আছে এবং আকর্ষণীয় প্রাইজ আছে। এবং যতজন আছে সবার জন্য সান্ত্বনা পুরস্কার আমাদের এখানে মেলা কমিটি দিয়ে থাকে। যাই হোক যেমন পারে সেটা মেলা কমিটির সামর্থ্যের মধ্যে যা থাকে সেই সান্ত্বনাটাই করে থাকে। তো আমাদের যা প্রাইজ থাকে তাতে করে অত অংশগ্রহণকারী হয় না, 30-35টা প্রাইজ থাকে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, এরপর বলুন তাহলে আজকে
ওই 1 নম্বর কাড়ায় আপনাদের আধার কার্ড কতগুলো পড়েছে? 1 নম্বর কাড়ায় আমাদের 4টে আধার কার্ড পড়েছিল। তার মধ্যে প্রথম আসে দিয়েছিল সেটা হচ্ছে ওই কি বলে যে বিকাশ মাহাতো, যেটা ওই কুলা বহাল, এটা মনে হচ্ছে হুড়া থানা পড়ছে মনে হচ্ছে। হ্যাঁ, আর তারপরে এটা অজয় মাহাতো, এটা বামনি বললো, বামনি মানবাদার পুরুলিয়া। আর এইটা আরেকটা দিয়েছিল, এটা হচ্ছে ভম্বল মাহাতো, এটা সিন্দুরপুর, এটাও মানবাদার থানা, পুরুলিয়া জেলা। আর একটা দিয়েছিল নিপাইনা, যাই হোক আমার কাছে এখন সেই আধার কার্ডটা নাই, মহাদেব মাহাতো নাম ছিল নিপাইনা, ওটাও মানবাদার থানা পুরুলিয়া জেলায় পড়ছে। তাহলে 1 নম্বরে 4টে আধার, হ্যাঁ 1 নম্বরে 4টে আধার কার্ড পড়েছিল। 2 নম্বরে কতটা পড়েছে? 2 নম্বরে একটাই পড়েছিল। আচ্ছা, এই যে ছাতালালপুর, ওটা হ্যাঁ ছাতালালপুর পরে, এটা এই ছাতালালপুর নপাড়া পুঞ্চ, 6টা পুঞ্চ পুরুলিয়া। হ্যাঁ, তো যাই হোক এটা একটাই পড়েছিল, ওই তরণী মাহাতো। আচ্ছা আচ্ছা, তাহলে 2 নম্বর একটাই পড়েছে। হ্যাঁ, আর 3 নম্বর? 3 নম্বরে 3টে আধার কার্ড পড়েছিল। আচ্ছা, কোন কোন জায়গায়? তাতে করে 2টো আধার কার্ড আমাদের কাছে নাই, যেহেতু মানে 2টো মানে কি একটা ছবি ওনার আইছিল, সেই সাথে ওনাদের ছবিটা তোলা আছে, মানে যেটা আইছিল ওই নপাড়ার থেকে নিশাকর মাহাতো কি নামে দিয়েছিল আধার কার্ডটা, নিশাকর মাহাতো আধার কার্ড দিয়েছিল। আর এই যে ওইটা হচ্ছে ওই নপাড়া পুঞ্চ পুরুলিয়া, আর এইটা হচ্ছে সুবোধ কুমার মাহাতো, এটা হচ্ছে বামনি মানবাজার পুরুলিয়া। আর একটা ওই বাঁধওয়ান থেকে দিয়েছিল, বাঞ্জোড়া বাঁধ। যাই হোক ওনার আধার কার্ডটা এখন আমাদের সামনে নাই, সেহেতু নামটা মানে বলতে পারছি না আর কি। তো যাই হোক ওনারাও একটা আধার কার্ড পৌঁছাইছিল, তো 3 নম্বর কার্ডে 3টে মোট আধার কার্ড পড়েছিল। আচ্ছা, তাহলে 1 নম্বরে কাকে কনফার্ম করছি? 1 নম্বরে আমরা একটু দেখলি দূর এবং লাগনির মধ্যেও বলছে সবাই আর কি। হ্যাঁ, আর আমরা একটু দূরের মধ্যে কার্ডটাও দেখা হয়েছে, এই যেটা বিকাশ চন্দ্র মাহাতো, যেটা ওই কুলা বহাল, ওনাকে আমরা 1 নম্বর কার্ডাই কনফার্ম জোড়াটা দিছি। তো সেই বিকাশ বাবুকে বলবো, যাই হোক আর হয়তো হাতে বেশি দিন নেই, হ্যাঁ ইউটিউবটা দেখার পরে একটু তৈরি যেমন করে নিয়ে আসে, যেমন কার্ড যেমন মানে কি দর্শককে যেমন নিরাশ না করে, যেমন লড়াইটা যেমন দেখায়। তো উনি আমাকে অনেকবার ফোনও করেছে, আর ফোন করার পরে বলো কার্ডে মাথা দিবে কি, কার লড়াই দেখাবে কি, তো ওইটুকু হলে এবার হাত জিততে তো পরের গল্প। আচ্ছা আচ্ছা, যাই হোক লাগনি কাড়াই ওঠে। হ্যাঁ, লাগনি কাড়াই ওঠে। আর 2 নম্বর কাকে কনফার্ম করছে? 2 নম্বর কাড়াই তো একটা আমাদের আধার কার্ডেই পড়েছিল, তো কাড়াটা আমাদেরটা থেকে সবাই বেশি আছে কাড়া, মানে যারা এরা দেখতে গেলে তো কাড়াটা বেশি আছে, ওই তরণী মাত্র কাড়া, 6টা পুঞ্চের কাড়াটা। তো তাও আমরা ওনাকে জটটা কনফার্ম দিচ্ছি, ওনাকেও বলবো কাড়া তৈরি করে নিয়ে আসো এবং আজকে দর্শককে লড়াইটা দেখান নিয়ে যাও। প্রাইজটা লিখতে পারে তারও ভালো। হ্যাঁ, প্রাইজটা ওটা অবশ্যই ওনাকে ওই জন্যই বলবো, যাক আছে জোড়াটা যখন পাচ্ছে তখন একটু 2-4 দিন সময় আছে, একটু তৈরি করে নিয়ে আসুক। হ্যাঁ, আর রোদের দিন বটে চাইবো সব সময় মানে লড়াইটা তাড়াতাড়ি করে শেষ করব, তাতে করে 11টা 9 করবো। আচ্ছা, তো যাই হোক এরপর যেটা এই আসরের 3 নম্বর কাড়া, অর্থাৎ এই আসর এই গ্রামের অতি সুপরিচিত আপনাদের সেই রসিক বা কাড়ার মালিক, প্রত্যেকের সুনামধন্য মালিক লক্ষ্মীকান্ত বাবু, ওনার কাড়া কিন্তু এই আসরে 3 নম্বর আছে। তো ওনার ছেলে আমাদের সঙ্গে আছে রাজীব দা, ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করছি উনি কিন্তু জোড়ার কাকে দিয়েছে। নমস্কার। নমস্কার, আপনার একটু পরিচিতটা একটু বলুন। আমার নাম রাজীব মাহাতো, আচ্ছা, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। তাহলে আপনার কাড়ায় আধার কার্ড 3টে পড়েছে? হ্যাঁ, 3টে পড়ে। তো আপনি তাহলে জোড়া কাকে করছেন? জোড়া বামনিটে, বামনি হ্যাঁ সুবোধ কুমার তো মাহাতো। এত সামনে জোড়া করছেন, এটা দেখো আমার একটু হালি কাড়া, আর মানে সেই রকমটুকু হালি দেখিয়েই বলি টুকু লাগাবো। এমনি যেহেতু হট করে মানে পুরোনোর সঙ্গে লাগাতে পারছি না এখন। তো সামনে হোক আর যাই হোক, মানে কাড়াটা ভালো কাড়া পড়ে না যেটা জোড়া করছে? হ্যাঁ, ভালো কাড়াই, জড়মেল লেভেল আছে সবই। আচ্ছা, তাহলে ওই কাড়াটা বিক্রি করার পর নতুন কাড়া কিনেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনাদের আসরে এবারে নিয়ম কানুন কি কি থাকছে একটু বলুন। আসরে নিয়ম কারণ বলতে কি, নিয়ম কারণ সবগুলোই থাকবে, মানে ওইটা জেলা কমিটির যেসব নিয়ম কারণ আছে ওইগুলো সবই থাকবে, মানে এমনি মদ বড়া এগুলো কোনো কিছুই এলাও থাকবে কি নেই। হ্যাঁ, আর বাঁশের বেড়াও আমাদের থাকবে। হ্যাঁ, তো আর অন্যান্য যে নিয়ম কানুনগুলো সবাইকে ওই জন্যই যারা মানে মদ ফদ যারা ব্যবসা করে, তাই বলবো যে মেলায় মদ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তাই ওনাকে বলবো যে বেকার আসে ঘুরে যাবে কেন, তার থেকে আগেই বলে দেওয়া আছে মেলায় যেন মদটা নাই কিনে, কিন্তু আমাদের কমিটির ছেলে দেখলে কিন্তু মদ বিক্রি করতে দিবে কি নেই। আচ্ছা, আর নতুন কিছু নিয়ম কথা ওই মাথা জোড়ে জোড়ে ব্যাপারটা একটু বলুন। মাথা জোড়াজুড়ি মানে কি, মাথা মানে এগুলো সেই সব কাড়া গেলে তো সে মানে এগুলো তো সে মানে খুব একটা মানে মাতাল কাড়া লয় বুঝলে, মানে কাড়া গেলেন সবাই একটা হালির মধ্যেই নতুন কাড়া,
তো মাথা না দিলে মানে প্রাইজটা না, প্রাইজ নাই মানে ওটা তাতে করে হয়তো কমিটি বিবেচনায় থাকবে যে সান্ত্বনা একটা কিছু দেওয়া হবে কি ওনাকে, যেহেতু অত দূর থেকে উনি কাড়াটা আনবে। তবে যাই হোক মনে হচ্ছে যে ওরকম নাই হবে, গায়ের কাড়া ওটা টুকুটাকু মাথা ছুয়াবে কি। হ্যাঁ, লড়াই মোটামুটি শুরু কতক্ষণ হবে? লড়াই মোটামুটি শুরু তো আগের আপডেটও বলেছি আর এখনও বলছি, মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে লড়াইটা চালু হবে। এবং লড়াইটা আমরা চাইবো যে মোটামুটি ওই মানে দেরি না, সিনলেট নাই হবে, ওই একটা কাড়া লাগবে তা করতে একটা কাড়া আনতে যাওয়া হবে, কারণ এগুলো বেশিক্ষণ লড়াই নাই হবে বুঝলে। কারণ হয়তো আমি বলি দেবো ইউটিউবে কাড়া গেলে 1 ঘন্টা ওইরকম কাড়া লয়। হ্যাঁ, যাই হোক 2-10 মিনিট করে লড়াই হবে, চেক এটা প্রথম থেকেই আমরা বলা যে টেস্টিং লড়াই। তা আমরা তো বেশিরভাগ সময় গ্রামে মেলা করতে পারিনি। হ্যাঁ, তো সেই বাইরেই কাড়াগুলো লাগাবার জন্য ইয়ারা যখন নিয়ে রাখিয়েছে না, তো সেই বাইরে এখন গায়ে টেস্টিংটা হোক, তারপর তো কাড়াগুলো বাইরেই তোলা হয়, বাইরেই লাগবে। আচ্ছা, তো যাই হোক আপনারা তো সব কিছু জানলেনই। আসরে কাড়া থাকছে 3টা এবং প্রত্যেকটি কাড়ার জোড়া এনারা কনফার্ম করলেন। লড়াইয়ের দিনটা হচ্ছে আগামী 7ই জ্যৈষ্ঠ, আর মাত্র হাতে গোটা 4 দিন আছে, 3টা দিন হাতে। আপনারা অবশ্যই আসবেন এই মেলায় এবং মেলাটিকে অবশ্যই নিজের মেলা মনে করে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করবেন। তো যাই হোক প্রত্যেককে অশেষ ধন্যবাদ জানাই ওনাদের নিজস্ব সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য। আজকে সাক্ষাৎকার এখান পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, তখন ভালো থাকুন, নমস্কার।